দাও একটা প্লাস্টিক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। সো এটাকে কি বলে জানি না, বলে তো ঋতু পুজো। সো যাই হোক, কি কি করছি এই পুজোতে দেখো পুরোটা একটু একটু করে। সো এখানে দেখো ঠাকুরের জন্য যতটা পেরেছি করেছি সাধ্য মতো, ঠিক আছে। দেখো ঠাকুর ঘরটা ঠিক এরকম লাগছিল। যাই হোক গাইস, তারপরে দেখো এখানে কিন্তু বাসনপত্র সব কিছুই আমি মেজে নিয়েছিলাম, শাক পর্যন্ত মেজে নিয়েছিলাম। এখানে দেখো কি দারুণ লাগছে, তাই না? আমরা কিন্তু গরিব, বেশি বড়লোক না গো, তাই সামর্থ্য অনুযায়ী করেছি। তারপরে আর কি শিব ঠাকুরের, গোপাল ঠাকুরের একটু স্নান করে দিয়েছি তেল মাখিয়ে। তারপরে আর কি যেই পুজোটা, ওই ঘট বললাম না, আগের ব্লগে লিখেছিলাম, সো এই ঘটগুলো কিনতে, এই ঘট ঠিক আছে কিনতে চলে গেছিলাম। এগুলো 6টাই নেব, দেখো কিনে নিয়েছি। আর তারপরে আর কি এই সেই পুজো আসতে দিয়ে দেব, ঠিক আছে। ফল, তারপরে মোয়া কিনে নিয়েছিলাম। ফলের যা দাম সব জিনিসপত্র আর কি বলবো। আর দেখো এর মধ্যে কিন্তু অনেক রকমের আছে, পাতা নাতা, ধান, অনেক কিছুই আছে দেখো তো, ঠিক আছে। সব কিছুর নাম জানি না, বাট আমার বোনু তুলে এনেছিল, আমি সাজিয়ে দিয়েছি। তারপরে আর কি দেখো পুজো হয়ে গেছে, প্রসাদও তুলে নিয়েছি আমি, ঠিক আছে। আর আজকে সারাদিন আমার উপোস, কিছুই খাবো না জল পর্যন্ত। আর এখানে দেখো এই শাড়িটা পরে আমি এখন সিম্পল লুকে আজকে শাড়ি পরবো, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। সো চলো ভিডিও বানাবো। না মেকআপ, না লিপস্টিক, না কিছুই, শুধু জাস্ট শাড়িটা এরমভাবে পরে নিয়েছি, ঠিক আছে। চলো ভিডিওটা বানিয়ে নিই। তারপরে দেখো ভিডিও বানানো হয়ে গেছে, দিকে বসে আছি। দেখো বিকালে এই যে কাজু দুটো কিনে এনেছি, তারপরে এই যে চিনি, আর এখানে হচ্ছে আদা জিরে একটু বেটে নিয়েছি। তারপরে আর কি আমি না পায়েসটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে আর ভাত বসিয়েও দিয়েছি, ঠিক আছে। দেখো এখানে আলু কেটে নিয়েছি, আলু ভাতে। আর ওটা কি জানো, মূলো, আর তার ধনে পাতা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ঠিক আছে। ডালে মূলো, আলু ভাতে আর পায়েস। আর আতপ চালের পান্তা ভাত কেমন লাগে বলো তো? অনেক করে বসিয়েছি, পরের দিনকে কিন্তু আমি তো পান্তা ভাত খাবোই খাবো। দেখো ফুটে গেছে। আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ, আলুটা আমি আলাদাই সেদ্ধ করছি। আর এদিকে ডাল, ভাইরে ভাই ডালটা যে কতক্ষণ ধরে সেদ্ধ করেছি তোমরা ভাবতে পারবে না। দেখো অলরেডি মানে কি বলে ওটা, মূলোটা তুলে নিয়ে ডালটা তারপর সেদ্ধ একটু একটু হলো, মানে তো সেদ্ধ হতেই চাইছিল না রে, অতি কষ্টে সেদ্ধ করেছি, ঠিক আছে। দেখো ডাল হয়েও গেছে অলরেডি, ধনে পাতা পাতা দিয়েছি, শুকনো লঙ্কা, সেই লেগেছে মিষ্টি মিষ্টি ডাল আর আলু মাখা ঝাল ঝাল। কেমন লাগে বলো তো? আমার তো সেই লাগে। দেখো এবারে কিন্তু ডালটা আমি নেব নামিয়ে। দেখো কি সুন্দর কালার এসছে। আর এই দেখো আলু ভাতে মাখবো, শুকনো লঙ্কা ভাজবো না, তা কখনো হয়? এখানে দেখো আলুটাও নামিয়ে নিয়েছি, আর সাথে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। এই যে ডাল। তারপরে এটাকে না এবারে পুকুরে গিয়ে 3 পাক ঘুরিয়ে একটু জল এনে রেখে দেবো, 3 দিন পরে এবারে বের করে দিলে হবে, মনুকে দিয়ে দেবো, ও খেলবে। দেখো আলুটাও মেখে নিয়েছি, এখানে ভাত নিয়ে নিয়েছি, সাথে এবারে ডাল নেব। দেখো মোটা মোটা ডাল, আহা সারাদিন না খেয়ে আছি গাইস, খাবো এবারে, ঠিক আছে। চলো খেয়ে নিই আমি। আর দেখো গাইস খাওয়া কমপ্লিট, এই ছোট্ট ব্লগটা দিলাম। সো তোমাদের কেমন লেগেছে প্লিজ বলো, আর একটা লাইক করে দিও। আর যে নতুন এসছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।